আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে এমন কি কোনো সিটিজেনশিপ কার্ড আছে যে একটি কার্ডেই প্রমাণ হয়ে যাবে যে আমি বা আপনি সকলেই ইন্ডিয়ান সিটিজেন? এইরকম কি কোনো কার্ড আছে? দেখুন, এই প্রশ্নের উত্তরটা হলো যে ভারতবর্ষের বুকে আজও পর্যন্ত এইরকম কোনো কার্ড নেই যে কার্ড, একটা সিঙ্গেল কার্ড দিয়েই আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক। আপনার এরকম কোনো কার্ড নেই। তাহলে আপনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হবে? আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করতে গেলে কিন্তু আপনাকে, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, যে আপনাকে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক। সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, বা আরো জমির দলিল হতে পারে, ভোটার লিস্ট হতে পারে, সবগুলোই হতে পারে। তো কথাটা হলো যে তাহলে আপনি কি আপনি কি এই ডকুমেন্টগুলো কি সবসময় কি আপনি কি ব্যাগে করে নিয়ে বেড়াবেন? না। দেখুন, এটা কিন্তু সত্যি কারো পক্ষে কিন্তু সম্ভব নয় যে আপনি এই ডকুমেন্টগুলোকে আপনি ব্যাগে করে সবসময় নিয়ে বেড়াবেন। অর্থাৎ আপনি চেন্নাই যাবেন, তবুও আপনার ব্যাগে এক গাদা কাগজ ভরা আছে। আপনি মহারাষ্ট্র যাবেন, তবুও আপনার ব্যাগে এক গাদা কাগজ ভরা আছে। দেখুন, এটা সম্ভব নয়। দেখুন, এই কারণেই আমি বলছি যে যেহেতু আমাদের দেশে আজও পর্যন্ত নির্দিষ্ট একটি কার্ড নেই যে কার্ড দিয়ে বলা যাবে যে আপনি ভারতীয় নাগরিক বা সিটিজেন অফ ইন্ডিয়া, এটা নেই। সেই জন্যই আপনাদেরকে কিন্তু আমি একটা কথা এর আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি। কারণ হলো যে আপনারা পাসপোর্ট বানান, এবার আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে আচ্ছা উকিল বাবু, তাহলে আপনি যে বললেন যে কোনো মানে এমন সিঙ্গেল কার্ড নেই যে কার্ড দিয়ে প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতীয়, তাহলে আপনি আবার পাসপোর্ট কেন বানাতে বলছেন? হ্যাঁ, আমি পাসপোর্ট বানাতে এই কারণেই বলছি যে ভারতবর্ষে এখনো পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আছে, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যতগুলো ডকুমেন্ট আছে, দেখুন সমস্ত ডকুমেন্ট গুলোর মধ্যে সব থেকে অথেন্টিক এবং বেশি শক্তিশালী হিসাবে কিন্তু এই পাসপোর্টকেই বোঝায়। কিন্তু কেন পাসপোর্টকে বোঝায়? তার কারণ হলো যে পাসপোর্টটা আপনার যে ইস্যু করে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রক কিন্তু এই পাসপোর্ট ইস্যু করে। আর যিনি আপনার ডকুমেন্ট গুলোকে যিনি ভেরিফিকেশন করেন, অর্থাৎ আপনি ধরুন একটা পাসপোর্ট অফিসে গেলেন, তো পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনাকে লাস্ট যিনি ভেরিফিকেশন করবেন তিনি কিন্তু একজন কমিশনার। এবং তিনি কিন্তু মানে তার র্যাঙ্কটা বিশাল র্যাঙ্ক। তিনি ডিএম র্যাঙ্কের একজন অফিসার। তিনি একজন ডিএম র্যাঙ্ক বা আইএস র্যাঙ্কের অফিসার। সুতরাং তিনি যখন আপনার ডকুমেন্ট গুলোকে যখন ভেরিফাই করছেন, তখন কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি ভারতীয় নাগরিক। তাই পাসপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন, একটা কথা বলি যে আপনারা কেমন বলুন তো, আমি সবাইকে বলছি না, আমি কিছু কিছু ব্যক্তিকে বলছি, আপনারা কেমন বলুন তো, আপনারা যখন বিপদে পড়ে যাবেন না, তখন আপনারা দৌড়তে শুরু করবেন, এদিক দৌড়বেন সেদিক দৌড়বেন, দৌড়ছেন, কিন্তু বিপদ যখন কেটে যাবে, ব্যাস আপনারা সবাই ঘুমিয়ে পড়লেন। দেখুন, আমার কথাটা হচ্ছে যে বিপদের সময়তেও যেমন আপনি দৌড়বেন, বিপদ কেটে গেলেও আপনি যে ঘুমিয়ে যাবেন তা নয়, আপনাকে জেগে থাকতে হবে। তো কেমন জেগে থাকতে হবে? সেটা হচ্ছে যে আপনাদের এবারের এসআইআর আপনারা দেখলেন যে 27 লক্ষ বাদ পড়েছেন। সুতরাং এখানে একটা ডকুমেন্ট ফ্যাক্টর। তো আপনারা যারা এসআইআর যারা বাদ পড়েছেন তারা এখন পাসপোর্ট করবেন না, কারণ এখন আপনারা পাসপোর্ট পাবেন না যেহেতু আপনাদের ডিলিট আছে। তো যারা ডিলিট নেই তারা অন্তত পাসপোর্টটা করুন, তাদের হাতে পাসপোর্টটা থাকুক। কারণটা হচ্ছে, আমি বারবারই বলছি, যেহেতু আমাদের দেশে কোনো সিঙ্গেল ডকুমেন্ট নেই যে সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে বলা হবে আপনি ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া। সুতরাং আপনি পাসপোর্টটা একটা শক্তিশালী একটা ডকুমেন্ট তৈরি করুন। আর আমার বক্তব্যটা হলো যে তাতে করে আপনার একটা ডকুমেন্ট একটা চেন তৈরি হলো, অর্থাৎ একটা চেন যখন তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি কিন্তু মন থেকেও ভালো থাকবেন, বা আপনার যে কোনো সরকারি ভাবে যখনই আপনার প্রমাণ করতে বলা হবে তখনই কিন্তু আপনি কিন্তু প্রমাণটা করতে পারবেন।